লেবুর রসে থাকে প্রচুর সাইট্রিক অ্যাসিড, যা বেকিং সোডার সাথে বিক্রিয়া করে সোডিয়াম সাইট্রেট, কার্বন ডাই অক্সাইড গ্যাস ও পানি তৈরি করে। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে, দেশ এবং বিদেশে যারা আজকে আমার এই অনলাইন ক্লাসে দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর অ্যাসাইনমেন্টের কথা বলা হয়েছে। আমি ৮ম শ্রেণীর বিজ্ঞান জেএসসি বিজ্ঞানের আজকে একটি অ্যাসাইনমেন্ট আলোচনা করব, একটি গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট, যেটি তোমাদের ৮ম শ্রেণীর দেখো বিজ্ঞান বিষয়ের ৮ম অধ্যায়ের পৃষ্ঠা হচ্ছে ৮২। এখানে যে বলা হচ্ছে পাঠ ১০ ও ১১ রাসায়নিক বিক্রিয়ায় তাপশক্তির রূপান্তর। তোমাদের এটি একটি গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট। আজকে আলোচনায় তোমরা সকল প্রশ্ন উত্তর আনসার করতে পারবে। অ্যাসাইনমেন্টটি সুন্দর করে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকো। তোমরা জটপট হাতের কাছে খাতা কলম নিয়ে বসে যাও এবং তোমাদের যে একটি অ্যাসাইনমেন্ট, এটা কিভাবে দিতে হবে, প্রশ্নগুলো উত্তর দিতে হবে, সে অনুসারে তোমরা প্রস্তুতি গ্রহণ করো এবং আমার সাথে ক্লাসে অংশগ্রহণ করো। দেখো এখানে যে প্রশ্ন বলা হচ্ছে, প্রথমে বলা হচ্ছে এখানে একটি মোমবাতির কথা। তো মোমবাতি দেখো, একটা মোম যখন তোমরা আলো জ্বলে, তখন এই মোম থেকে কি উৎপন্ন হয় কি বলতে পারো? আলো। গুড। তাহলে মোম থেকে কি উৎপন্ন হয়? আলো। আর কি উৎপন্ন হয়? গরম। গুড। তাহলে দেখো এই গরমটাকে কি বলা যায়? তাপ। তাহলে দেখো মোম জ্বলার কারণে কি উৎপন্ন হলো? আলো এবং তাপ। তাহলে এখানে ছিল একটা মোম, হলো আলো এবং তাপ, দুটো ভিন্ন জিনিস উৎপন্ন হয়েছে। তাহলে আমরা এটাকে কি পরিবর্তন বলতে পারি? রাসায়নিক পরিবর্তন। গুড। এই রাসায়নিক পরিবর্তন, এটাকে যদি আমরা বিক্রিয়া বলি, আলো এখানে জ্বলার কারণে যদি আমরা বিক্রিয়া বলি, তাহলে আমরা এটা কোন বিক্রিয়া বলতে পারি? রাসায়নিক বিক্রিয়া। গুড। তাহলে আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব রাসায়নিক বিক্রিয়ায় তাপশক্তির রূপান্তর। এটা আজকে তোমাদের সাথে ইনশাল্লাহ এই অ্যাসাইনমেন্টে আজকে তোমাদের সাথে ইনশাল্লাহ আলোচনা করব। তোমরা আমার সঙ্গে থাকো। তো দেখো তোমাদের প্রথম যে কাজটি হচ্ছে, এখানে দেখো একটা বক্স আছে। এই বক্সে দেখো কাজ খাবার সোডা ও লেবুর রসের বিক্রিয়া। এখানে কাজটি দেখো, কাজ খাবার সোডা ও লেবুর রসের বিক্রিয়া। প্রয়োজনীয় উপকরণ: খাবার সোডা বা বেকিং সোডা, টেস্ট টিউব, লেবুর রস, ড্রপার। পদ্ধতি: টেস্ট টিউবে কিছু খাবার সোডা নাও, ড্রপার দিয়ে আস্তে আস্তে লেবুর রস টেস্ট টিউবে যোগ করো। কি দেখতে পাচ্ছ? গ্যাসের বুদবুদ উঠছে। হ্যাঁ, প্রচুর গ্যাসের বুদবুদ উঠছে। টেস্ট টিউবের তলে স্পর্শ করে দেখো হাতে ঠান্ডা লাগে কি। তো চলো আমরা বিক্রিয়াটি সরাসরি তোমাদের করে দেখাচ্ছি। অ্যাসাইনমেন্টের প্রয়োজনীয় কথাগুলো তোমরা নোট করে নাও। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বক্সের কাজ ১ দেখো, এখানে কি বলা আছে? খাবার সোডা ও লেবুর রসের বিক্রিয়া। তো এখানে বেকিং সোডা বা খাবার সোডা প্লাস সাইট্রিক অ্যাসিড। তোমরা জানো যে লেবুর রসে সাইট্রিক অ্যাসিড থাকে, এজন্য আমরা দুটো এখন যোগ করব। যোগ করে দেখো এখানে কি উৎপন্ন হবে? সোডিয়াম সাইট্রেট প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। বিক্রিয়াটি পর্যবেক্ষণে তোমরা যা দেখবে যে বুদবুদ আকারে যেটি বের হবে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড আর বিক্রিয়াটি দেখবে একটু ঠান্ডা হয়ে যাবে, পদার্থগুলো একটু ঠান্ডা হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। অর্থাৎ যে বিক্রিয়া তাপ হ্রাস পায় সেটা হচ্ছে তাপহারী বিক্রিয়া, আর যে বিক্রিয়া তাপ বৃদ্ধি পায় সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে আমরা এই বিক্রিয়াতে তাপহারী বিক্রিয়া পাবো এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের বুদবুদ আকারে যেভাবে বের হচ্ছে সেটা আমরা দেখব। সচরাচর আমরা পরীক্ষাটা করে নিই।
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের প্রথম কাজটি খাবার সোডা ও লেবুর রসের বিক্রিয়া। প্রয়োজনীয় উপকরণ: খাবার সোডা বা বেকিং সোডা, টেস্ট টিউব, লেবুর রস, ড্রপার। তো আমরা দেখো ঘরোয়াভাবে, যেহেতু করোনাকালীন সময় আমরা ঘরোয়াভাবে এটি করতেছি। আর তোমরা একটু খেয়াল করো, এ হচ্ছে ড্রপার আর এ হচ্ছে লেবুর রস। তারপরে আমরা আপাতত এটাকে টেস্ট টিউব হিসেবে ব্যবহার করতেছি। তারপরে বেকিং সোডা বা খাবার সোডা, আর এ হচ্ছে বেকিং সোডা, বেকিং পাউডার বা খাবার সোডা যেটা আমরা ব্যবহার করি সেটা। তো এবার চলো আমরা বিক্রিয়াটা কীভাবে করছি একটু দেখো। পদ্ধতি: টেস্ট টিউবে কিছু খাবার সোডা নাও, ড্রপার দিয়ে আস্তে আস্তে লেবুর রস টেস্ট টিউবে যোগ করো। কি দেখতে পাচ্ছ? গ্যাসে বুদবুদ উঠছে। হ্যাঁ, প্রচুর গ্যাসে বুদবুদ উঠছে। টেস্ট টিউবের তলায় স্পর্শ করে দেখো হাতে ঠান্ডা লাগে কি? তো চলো আমরা এখন কাজটা করে ফেলি, কেমন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে লেবুর রসে কী থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে। গুড। তাহলে আমরা এই সাইট্রিক অ্যাসিড দিয়ে খাবার সোডাকে আমরা বিক্রিয়া ঘটাবো। দেখো এখানে কি হয়। দেখো আমরা বেকিং পাউডার আমরা এখন এখানে রাখবো। আমরা বেকিং পাউডার রেখেছি। দেখো এখন আমরা ড্রপার দিয়ে, দেখো এই ড্রপার দিয়ে আমরা সাইট্রিক অ্যাসিড বা লেবুর রস আমরা সংযোগ করব। দেখো কি করছে, দেখো বুদবুদ আকারে গ্যাস বের হচ্ছে। আর তাহলে গ্যাসটার নাম কি? কার্বন ডাইঅক্সাইড। গুড। আর পানি আছে, সোডিয়াম সাইট্রেট আছে, কেমন? এখানে বলতেছে লেবুর রসে থাকে প্রচুর সাইট্রিক অ্যাসিড, যা বেকিং সোডার সাথে বিক্রিয়া করে সোডিয়াম সাইট্রেট, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ও পানি তৈরি করে। আমরা যে বুদবুদ দেখি তা কার্বন ডাইঅক্সাইড ছাড়া আর কিছুই নয়। এই বুদবুদটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, টেস্ট টিউব স্পর্শ করলে ঠান্ডা লাগার কারণ কি? দেখো এখন এটা তুমি স্পর্শ করেছ, খুব ঠান্ডা লাগতেছে। এখানে তুমি বাসায় নিজেও এটি পরীক্ষাটা করতে পারবে। খুব ঠান্ডা হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। অর্থাৎ যে বিক্রিয়ায় তাপ শোষিত হয় সেটি হচ্ছে তাপহারী বিক্রিয়া। তো চলো আমরা বিক্রিয়ার সাহায্যে এটা দেখে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা বিক্রিয়াটি সরাসরি করে কি পেলাম? বেকিং সোডা বা সাইট্রিক অ্যাসিড, এটা যোগ করার পর কী হলো? সোডিয়াম সাইট্রেট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। আর টেস্ট টিউব স্পর্শ করলে ঠান্ডা লাগার কারণ কি? কারণ হলো এই বিক্রিয়ার তাপশক্তি হ্রাস পায়, তা না হলে ঠান্ডা লাগতো না। তোমরা নিশ্চয়ই কাজ 1 এই আলোকে যে কাছে তোমরা এতক্ষণ ভিডিও দেখেছ, নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে এবং তোমরা সেই অনুসারে অ্যাসাইনমেন্টে প্রস্তুতি নাও। কী ফার্স্ট অ্যাসাইনমেন্টে থাকবে সেই আলোকে তোমরা ইনশাআল্লাহ লিখে দিবে। তো এখন চলো আমরা এই বিক্রিয়াটি আমরা সরাসরি ভিডিওর সাহায্যে চুন এবং ভিনেগারকে আমরা একসাথ করব। একসাথ করলে কী ধরনের ঘটনা ঘটে, কি তাপ উৎপন্ন হয় না তাপহারী হয়, সেটি আমরা সরাসরি দেখব। কারণ আমরা জানি যে বিক্রিয়া তাপ শোষণ করে সেটা হচ্ছে তাপহারী বিক্রিয়া, যেমন এটি। আর যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয় সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তো আমরা এখানে এই প্রশমন বিক্রিয়াকে তাপ উৎপন্ন করে না তাপ শোষণ করে তা সরাসরি বিক্রিয়ার মাধ্যমে এখন দেখব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন চলে যাচ্ছি দ্বিতীয় কাজ 2-এ। দেখো এখানে বলা আছে চুন ও ভিনেগারের রাসায়নিক বিক্রিয়া পর্যবেক্ষণ। উপকরণ: চুন, ভিনেগার ও
বিকেয়ার হাত মোজা ড্রপার। তো আমরা যেহেতু ঘরোয়াভাবে করতেছি এই বিক্রিয়াটি, আরও সাবধানতা অবলম্বন করার দরকার। তোমরা সাবধানতা অবলম্বন করে করবে। আমি চেষ্টা করতেছি তোমাদেরকে খুব ইজি করে দেখানোর জন্য। পদ্ধতি: হাত মোজা পরে কিছু চুন বিকারে নাও। পদ্ধতি: হাত মোজা পরে কিছু চুন বিকারে নাও। এবার এতে ড্রপার দিয়ে আস্তে আস্তে ভিনেগার যোগ করো। বিকারটি হাত দিয়ে স্পর্শ করে দেখো গরম লাগছে। কারণ কি, এখানে চুনের সাথে ভিনেগার বিক্রিয়ায় ক্যালসিয়াম অ্যাসিটেট ও পানি তৈরি হচ্ছে, আর প্রচুর তাপশক্তি উৎপন্ন হচ্ছে। উৎপন্ন তাপের কারণেই বিকার স্পর্শ করলে গরম লাগছে। তো চলো আমরা সরাসরি দেখে নিই। তাহলে বলা হচ্ছে চুন। আমরা চুন নিয়ে আসছি বাজার থেকে। আর দেখো, এই হচ্ছে ভিনেগার, যার বাণিজ্যিক নাম হচ্ছে ভিনেগার, এবং অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে ভিনেগারের সংকেত। কেমন? তো আমরা এই ভিনেগার, এই চুন, তাহলে আমরা এখানে ফার্স্টে বলা আছে আগে কিছু চুন আমরা বিকারে নেব। তো আমরা যেহেতু ঘরোয়াভাবে করছি, বিকারটা আমাদের এখানে নেই, আমাদের ল্যাবে আছে অবশ্যই। তো দেখো, আমরা কিছু চুন আমরা বিকারে নিচ্ছি। তো নেওয়ার পরে আমরা এই ভিনেগারটি এখন এই ড্রপারে করে আমরা ভিনেগার নিয়েছি। এখন ভিনেগারটি আমরা এই তোমার চুনের মধ্যে আমরা দেব। দেখো অবস্থাটা কি, একটু ফলো করো। একটু পর্যবেক্ষণ করো অবস্থাটা কি দেখা যাচ্ছে। তাহলে বিকেটটিকে আমরা একটু হাত দিয়ে স্পর্শ করতেছি। স্পর্শ করার কালে দেখা যাচ্ছে খুব গরম হয়ে যাচ্ছে, কারণ ক্যালসিয়াম চুনের সাথে ভিনেগার বিক্রিয়ায় ক্যালসিয়াম অ্যাসিটেট ও পানি তৈরি হচ্ছে, আর প্রচুর তাপশক্তিও উৎপন্ন হচ্ছে। উৎপন্ন তাপের কারণেই বিকার স্পর্শ করলে গরম লাগছে। তাহলে এখানে যে উৎপন্ন তাপটি হচ্ছে, এই তাপের কারণেই বিকারটি স্পর্শ করলে গরম হচ্ছে। তাহলে আমরা সিদ্ধান্ত পৌঁছলাম কি, এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে, আর যে বিক্রিয়া তাপ শোষিত হয় তাকে তাপহারী বিক্রিয়া বলে। তো চলো আমাদের তাত্ত্বিক যে বিষয়, আমরা সেখানে চলে যাচ্ছি। কিন্তু তোমরা দেখেছ ক্যালসিয়াম অক্সাইড বা চুন, অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার উৎপন্ন হয়েছে ক্যালসিয়াম অ্যাসিটেট, যেটি নিরপেক্ষ পদার্থ, আর পানি উৎপন্ন হয়েছে, সাথে তাপ উৎপন্ন হয়েছে। তোমরা নিজে সরাসরি দেখেছ। তোমরা কাজ 1-এর যে বেকিং সোডা এবং সাইট্রিক অ্যাসিড, সোডিয়াম সাইট্রেট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, এটি সরাসরি ভিডিও দেখে তোমরা পর্যবেক্ষণ করে আশা করছি এই অ্যাসাইনমেন্টখানা ইনশাল্লাহ তোমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। দ্বিতীয় যে কাজটি দেখো, কাজ 2, চুন ও ভিনেগারের রাসায়নিক বিক্রিয়া পর্যবেক্ষণ। তো আমরা জানি যে চুন হচ্ছে কি ক্যালসিয়াম অক্সাইড, বা বাণিজ্যিক নাম হচ্ছে চুন, আর অ্যাসিটিক অ্যাসিড, আর যার বাণিজ্যিক নাম হচ্ছে ভিনেগার। আমরা এটি দুটা জিনিস একসাথে করলে ক্যালসিয়াম অ্যাসিটেট প্লাস পানি উৎপন্ন হয়। তো তোমরা জানো চুন হচ্ছে ক্ষার জাতীয় পদার্থ, আর অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে অম্ল জাতীয় পদার্থ। দুটোই দিন এবং রাত যেমন একে অপরের বিপরীত, তেমনি এটি হচ্ছে ক্ষার, এটি হচ্ছে অ্যাসিড। ক্ষার এবং অ্যাসিডে দুটি বিপরীতধর্মী পদার্থ একসাথে হয়ে তৈরি হয়, উৎপন্ন হয় নিরপেক্ষ দ্রবণ, নিরপেক্ষ পদার্থ। ক্ষার এবং অ্যাসিড দুটি বিপরীতধর্মী পদার্থ, দুটি একসাথে হয়ে নিরপেক্ষ পদার্থ তৈরি করে, যেটি হচ্ছে ক্যালসিয়াম অ্যাসিটেট আর পানি। তো তোমরা আরেকটি কথা জানো যে যেহেতু দুটি বিপরীতধর্মী পদার্থগুলো সংযোগ হয়ে একত্রিত হয়ে
কিন্তু যে নিরপেক্ষ দ্রবণ তৈরি হয় বা নিরপেক্ষ পদার্থ তৈরি হয় এগুলো প্রশমন বিক্রিয়া। এই যে দুটো ক্ষার এবং অ্যাসিডের বিক্রিয়া, যে নিরপেক্ষ পদার্থ উৎপন্ন হয়েছে এবং পানি উৎপন্ন হয়েছে, এ ধরনের বিক্রিয়াগুলোকে বলে প্রশমন বিক্রিয়া। তাহলে আমরা সম্পূর্ণ ধারণা পেলাম যে ক্ষার এবং অ্যাসিড দুটি বিপরীতধর্মী পদার্থ একত্রিত হয়ে সম্পূর্ণ নিরপেক্ষ পদার্থ তৈরি হয়েছে এবং সঙ্গে পানি উৎপন্ন হয়েছে। এ ধরনের বিক্রিয়াকে বলে প্রশমন বিক্রিয়া। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা দুটি বিক্রিয়া আজকে এই একটা বিক্রিয়া দুটি তোমরা সরাসরি ব্যবহারিক দেখেছ এবং সে আলোকে তোমরা তোমাদের যে অ্যাসাইনমেন্টখানা তোমরা প্রস্তুত করবে স্টেপ বাই স্টেপ, যে ধাপগুলো তোমরা পালন করে এবং সরাসরি এখান থেকে প্রশ্নগুলো উত্তর দেবে। আশা করছি তোমরা অতি উত্তম নাম্বার হবে। আমার প্রিয় অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার সন্তান বা আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজনকে আমার ভিডিওখানা পাঠাবেন এবং তাদেরকে উদ্বুদ্ধ করবেন যাতে তারা সরাসরি বিক্রিয়াটা দেখে এবং এগুলো নোট করে এবং অ্যাসাইনমেন্টখানা খুব সুন্দর করে তারা স্পষ্ট অক্ষরে সাজিয়ে গুছিয়ে লিখে সেদিকে খেয়াল রাখবেন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন, সে শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।